আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের অনেক সময় এক মার্কের প্রশ্নে বলা থাকে ব্লুটুথ কি। তো ব্লুটুথ মূলত একটি তারবিহীন প্রযুক্তি, অর্থাৎ তারবিহীন মাধ্যম ব্যবহার করে ব্লুটুথ এর মাধ্যমে এই হটস্পট তৈরি করা যায়, তাই না? সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, আমরা তো মোবাইলে ব্লুটুথ ব্যবহার করি। সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, এই যে লক্ষ্য করি সংজ্ঞাটা এইভাবে লিখবো, সেটি হচ্ছে ব্লুটুথ হচ্ছে একটি তারবিহীন প্রযুক্তি যা স্বল্প দূরত্বে বা 10 মিটারের মধ্যে একাধিক ডিভাইসের সাথে ডেটার আদান প্রদান করে। আবার বলছি, ব্লুটুথ হচ্ছে মূলত একটি তারবিহীন প্রযুক্তি, কারণ আমি যদি এই মোবাইল থেকে আর এক মোবাইলে ব্লুটুথের মাধ্যমে কোনো কিছু পাঠাই, ছবি বা অন্য কিছু, তার তো লাগে না, সেজন্য বলা হয়েছে তারবিহীন প্রযুক্তি। এবং এর কাভারেজ এরিয়া 10 মিটার, অর্থাৎ 10 মিটারের মধ্যে তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে যখন আমরা ডেটার আদান প্রদান করি, হটস্পট তৈরি করি, এই সিস্টেমকে বলা হয় ব্লুটুথ। তো ব্লুটুথের খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে ব্লুটুথ এই বিশেষ করে IEEE 802.15 প্রযুক্তি ব্যবহার করে ব্লুটুথ পরিচালিত হয়। অর্থাৎ বিভিন্ন নেটওয়ার্কের কিছু স্ট্যান্ডার্ড আছে, তার মধ্যে এই যে IEEE 802.15 স্ট্যান্ডার্ড হচ্ছে ব্লুটুথের জন্য, আর 802.11 হচ্ছে ওয়াইফাইয়ের জন্য, আর 802.16 হচ্ছে এই ওয়াইম্যাক্সের জন্য। এগুলো কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ অনেক সময় সৃজনশীল প্রশ্নে কিছু কথা বলা আছে যে জনাব অমুক এই 802.15 প্রযুক্তি ব্যবহার করে তথ্যের আদান প্রদান করে থাকে। এবার উদ্দীপকের আলোকে বলা হলো ওই উদ্দীপকে বর্ণিত জনাব অমুকের প্রযুক্তিটি কোন প্রযুক্তি, তখন তো ব্লুটুথ হবে, কারণ এটা ব্লুটুথ প্রযুক্তি, তাই না? তখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 মার্কের জন্য যদি আসে তাহলে কি সব লিখবো? না, 1 মার্কসের জন্য আসলে এটুকু লিখলেই হবে। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, যেমন এই যে এই মোবাইল থেকে ওই মোবাইলে যখন ডেটার আদান প্রদান হচ্ছে, এটা ব্লুটুথের মাধ্যমে হতে পারে, ওয়াইফাইয়ের মাধ্যমে হতে পারে, ওয়াইম্যাক্সের মাধ্যমে হতে পারে। এবং ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলো সবই তারবিহীন প্রযুক্তি, এগুলোর মাধ্যমে হটস্পট তৈরি করা যায়। হটস্পট হচ্ছে একটা কাভারেজ এরিয়া যেখানে নেটওয়ার্ক বিরাজমান থাকে, তাই না? আচ্ছা, তো ব্লুটুথ সম্পর্কে MCQ এর জন্য আমরা আরও কিছু শিখব, জানবো। পরীক্ষায় উপরেটুকু লিখলেই হবে। লক্ষ্য করি, 10ম শতাব্দীর দিকে ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথ এর নাম অনুসারে ব্লুটুথ নামকরণ করা হয়। আমি আবারও বলছি, ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথ এর নাম অনুসারে এই ব্লুটুথের নামকরণ করা হয়। এবং ব্লুটুথ ব্যবহার করা হয় ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইপ্যান প্রযুক্তি ব্যবহার করে। ওয়াইপ্যান হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই যে আমি যদি এখানে ব্লুটুথের চিত্রটা দেখাই, এখানে 10 মিটারের মধ্যে বিভিন্ন ডিভাইসের মধ্যে কানেক্ট করা হয়েছে ব্লুটুথ ব্যবহার করে, তাই না? তাহলে এইখানে যে নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে প্যান প্রযুক্তি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান প্রযুক্তি। আর পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা যখন ওয়্যারলেস হয় তাকে বলা হয় ওয়াইপ্যান, মানে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই প্রযুক্তি ব্যবহার করে ব্লুটুথ কানেক্ট করা হয়। আর ওয়াইল্যান, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা ব্যবহার করে ওয়াইফাই কানেক্ট করা হয়। এগুলি কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। এবং ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে পিকোনেট বলে। সেই জন্য বলা হয়েছে ব্লুটুথ প্রযুক্তির মৌলিক উপাদান হলো পিকোনেট। অনেকের মনে হতে পারে পিকোনেট কি? পিকোনেট হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট। আর ব্লুটুথ ব্যবহার করা হয় ওয়াইপ্যান ব্যবহার করে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে। আচ্ছা, এবার ব্লুটুথ সম্পর্কে আরেকটু জানবো, কিছু বৈশিষ্ট্য, কারণ MCQ আসলে যাতে আমরা পারি। 2টি ডিভাইসের মধ্যে কাছাকাছি, এটি একটি তারবিহীন প্রযুক্তি এবং এই ব্লুটুথ কনফিগার করা সহজ, স্বয়ংক্রিয়ভাবে কনফিগার হয়, নতুন করে আমার কোনো মেকানিজম লাগে না। ব্লুটুথ ইনস্টল করলে, অর্থাৎ ডিভাইসটা যদি আমরা প্রবেশ করাই তো অটোমেটিক ব্লুটুথ কানেক্ট পেয়ে যায়, তাই না? সেই জন্য বলছে কনফিগার করতে হয় না। এবং এই যে আবারও বলেছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ব্লুটুথ তৈরি করা হয়, ওয়াইপ্যান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্যই একটু বিস্তারিত আলোচনা করেছি MCQ এর জন্য। এবং ব্লুটুথের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ব্লুটুথ কিন্তু দেয়ালের বাধা দূর করতে পারে। যেমন ও পাশের রুমে যদি একটা ডিভাইস থেকে আমার এখানে ডিভাইস থাকলে ব্লুটুথ কানেক্ট করলে পাশের ডিভাইস পাবে, দেয়ালের ওপারেও পাবে। সেজন্য বলছে দেয়াল বা অন্য কোনো বাধা
ডেটা ট্রান্সমিশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না ব্লুটুথে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরের ক্লাসে আরও এরকম ছোট প্রশ্ন একটা আলোচনা করার চেষ্টা করব। আর আমার বড় প্রশ্ন, বিশেষ করে সৃজনশীল প্রশ্নের উত্তরের প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। পরিশেষে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।